আমার সন্তানেরা এখানে পড়ে নাই, কখনো পড়বে না। আমার আত্মীয় স্বজনে কেউ এখানে চাকরি করে না। এখানে আমার চারানা বেনিফিট নাই, বরঞ্চ 6 শতক জমি আমি এখানে কিনে রেখেছিলাম। দাদার বাড়ি, চাচা বাড়িদের পাশে একটা হয়তো কোনো সময় ঘর করা লাগবে, তাই রেখেছিলাম। সেই 6 শতক জমি এখানে আমি দিয়ে দিয়েছি, যেখানে আপনারা বসে আছেন। আমার 7 শতক জমি বিক্রি করে 17 লক্ষ টাকার, এখানে 12 কি 13 লক্ষ টাকা এখানেই আছে, এই জায়গাতেই আছে। এই টাকা আত্মসাৎ করে পাকা বাড়ি করেছে। ইনশাআল্লাহ বিচার হবে। বিচার যদি না হয় দুনিয়ায়, আখিরাতে হবে। আর যে লোক বিক্রি করে কবরে চলে গেছে 1 মাস পরে মনে হয়, হয়তো আল্লাহ আমার আওয়াজটাকে আল্লাহ শুনিয়ে দাও। আর তার সন্তানেরা যদি আমার টাকা ফেরত না দেয়, তাহলে পারে তার বিচার তুমি করবে, কবরও করবে, হাসরের ময়দানে করবে, আমাদের চোখের সামনে করবে। আল্লাহ ক্ষমা করবে না। আল্লাহ তুমি কবুল করে নাও। এ আল্লাহ, গভীর রাত্রে আমি দোয়া করছি, হয় তাদেরকে হেদায়েত দিবা, টাকা ফেরত দিবে, আর না হয় তাদের কঠিন বিচার করো। আল্লাহ আল্লাহ, এত টাকা আমি সইতে পারি না, এত টাকার ব্যথা আমি বলতে পারি না। এরা কষ্ট করে দাতারা টাকা দিয়েছে, মানুষকে টাকা দিয়েছে, এরা গায়ের জোরে আত্মসাৎ করে বাড়ি পাকা করে বসবাস করছে। এদেরকে তুমি ক্ষমা করো না আল্লাহ। তোমার ইজ্জতের কসম, তোমার জাতের কসম, এদের বিচার করবা। এদের পক্ষ যারা নিয়েছে তাদেরও বিচার করবা। আল্লাহ আল্লাহ, হয় হেদায়েত দিবা, আর না হয় তাদের বিচার করবা।